গাইস, আজকে আমি একটা রেসিপি পাকাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার হিসেবে দেব ইনশাআল্লাহ। দেখতে থাকে। এটা হয়েছে মুরগির রেসিপি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা বাসায় বসে তৈরি করে বানাতে পারবেন। দেখেন ভাই, বাদামি কালার হয়ে গেছে মাংসটা, এখন উঠেই ফেলাম। হ্যাঁ, আপনারা চেষ্টা করলে বাসায় ভিতরে পাকাতে পারবেন ইনশাল্লাহ। সবকিছু আপনাদের ডিটেল দেখাইতে হবে। দেখেন ভাই, আমি এই তেলটাই আবার ব্যবহার করতে আছি। যে মাংসটা ভাজছি সেই তেলটাই আমি আবার ব্যবহার করতে আছি। আপনারা দেখেন, প্রথম দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচা। পেঁয়াজ কুচা দিয়ে দিলাম, এটা আগে ভাইজা দিন। তারপরে আমি পরের কাজটা শেষ করবো। দেখেন ভাই, আমার ফেসটা বাদামি কালারের মতন হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যে কাজটা করবো, এনে রসুন, আদা, কাঁচামরিচ বাটা, হ্যাঁ, এটা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে। তারপরে এবার ভালো মতন কষাইয়া আমি যেরকম করতেছি এরকম করে দেখবেন, একবার খাইয়ে দেখবেন। যদি ভালো না লাগে তারপরে আমার এই কমেন্ট বক্সে আইসা বলবেন ভাই কি করে দিলে সেটা ভালো হয়নি। হালকা একটু পানি দিলাম। এখন এই জায়গায় একটু 2 চামচ, 2.5 চামচ মরিচের গুঁড়া দিলাম। ঝাল না হলে তো ভাই মজা লাগে না। 1.5 চামচ হলুদ দিয়ে দিলাম। 1.5 চামচ হলুদ আটকে দিলাম। এখন আমি ভালো মতন এটা লাইরা, এটা পুরো মনে করেন ঝান্ডা মাইরা ফেলাবো। আপনারা আমার সাথেই থাকেন, দেখেন সমস্যা নাই। এটা কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিলাম আমি। পানি দেওয়ার পর আমি এই জায়গায় একটু লবণ দিয়ে দিলাম। এই জায়গায় পরিমাণ মতন দিলাম আমি। তারপরে আমি একটু মুরগির মশলা দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে আবার ভালো মতন কষাবো আমি। হ্যাঁ, এটা কষানো হয়ে গেলে তারপর আমি মাংস ঢেলে দিলাম। মাংস যা সব ঢেলে দিলাম, দিয়ে এটা ভালো মতন নাড়িয়ে হালকা একটু পানি দিয়ে দিবেন। হালকা সামথিং একটু পানি দিয়ে দেবেন। শেষ। বেশ, আমি এখন এটারে ঢাইকে দিব। হুম, এটা ঢাইকে 5 মিনিট বা 2-3 মিনিট রাখবো। রাখার পরে এটা আমি আবার দেখবো। আমি আবার ডাটাটা উড়াইলাম, উড়াই দেখি কি অবস্থা। অনেকখানি টাইনে গেছে। এখন আমি নাড়া দিয়ে দেখি কি অবস্থা। আমি একটু নাড়া দিয়ে থুয়া একবার মনে করেন ভাজা ভাজা বানিয়ে ফেলাম। হ্যাঁ, আমাদের চাপ কমপ্লিট। এটার নাম হয়েছে চাপ। আমি প্রথমে বলি নাই, এখন বললাম।
এইটা আমি চাপ বানাইলাম, যেটা দোকানে বানায় এটা আমি বাসায় বানিয়ে খাবো। কারণ দোকানে খাইতে গেলে ভাই টাকা লাগে অনেক, তাই আমি বাসায় বয়ে খাই, এটাই ভালো।